মাসিক কিস্তিতে কিছু টাকা জমানো ছিল প্রতি মাসে, এটাকে ডাবল প্রফিট হিসেবে ওনারা দিবে বলে আমার টাকাগুলা জমাইছিলাম। এখানে আমরা যারা আছি প্রত্যেকেই হচ্ছে গ্রাহক। আমাদের এই টাকাগুলা হুট করে যখন দেখতে পারলাম যে রংপুর থেকে এরকম ভারী পরিমাণে লাইফ ইন্স্যুরেন্স টাকার সমস্যাগুলো এরা চলে যাচ্ছে, পালাচ্ছে, সেই সময় আপনার হচ্ছে আমরা এখানে এসে দেখি অফিসে কোনো লোকজন নাই, একজন মাত্র ব্যক্তি এখানে। তো ওই ব্যক্তিটাকে দেখে আমরা জিজ্ঞেস করলাম যে আসলে আমরা তো টাকা জমা দিতে আসছি, আপনাদের লোকজন কোথায়? তখন উনি বলতে যে অফিসটা ক্লোজ করে এটা এখান থেকে নিয়ে যাচ্ছে। যখন অফিস ক্লোজ করে নিয়ে যাচ্ছে, অফিস কেন আমাদের ক্লোজ করে নিয়ে যাবে? তখন বলতেছে যে এখানে শাখা রাখবে না, এখানে সমস্যা। কী সমস্যা? একটু করে আমরা আমাদের ফেসবুকে দেখতে পাই যে রংপুর অফিসে টাকা নিয়ে ওরা পলাতক অবস্থায় প্রশাসন তাদেরকে আটকায় রাখছে। তখন আমরা তাদেরকে এখানে যারা আমরা গ্রাহক আছি, এখানে অনেক গ্রাহক, আমরা তাদের ওখানে ওই যে অফিসে যারা ছিল, যে ব্যক্তি ছিল, ওনাকে আমরা আটকায় রেখে বলি যে আমাদের অন্তত এটা সুরাহা করে আপনারা আপনাদের অফিস কোথায় নিয়ে যাবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের পীরগাছাবাসী কষ্টের অর্থ আমরা এভাবে বিফলে যেতে দেবো না। আমাদের পীরগাছায় 45% ব্যক্তির টাকা জমানো আছে প্রায় হারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে। আমরা আমাদের ব্যক্তি স্বার্থে নয়, আমরা পীরগাছাবাসীর স্বার্থে আমরা যখন প্রশাসনের কাছে প্রশাসনের দ্বারস্থপন্ন হয়েছি, প্রশাসন আমাদেরকে থানায় ডাকে। আমরা থানায় যাব কেন? আমাদের সমস্যা যেখানে, আমাদের সমাধান সেখানে। আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন জনগণ। আমরা ফেজিস সরকারের আমলে আমাদের যেভাবে চালিয়েছে আমরা এটা চলতে পারবো না। আমাদের সমাধান এই ব্যাংকেই করে দিতে হবে। এটা আমরা প্রশাসনের কাছে করজোর দাবি এবং অনুরোধ পীরগাছা উপজেলা প্রশাসনের কাছে। যখন আমরা কোনো দিকে আমাদের যখন সারা সপ্তাহ পাইলাম না, তখন আমরা বললাম কি, তখন ব্যবসায়ী সমিতির কাছে আমরা ব্যবসায়ী সমিতির কাছে আমরা আমাদের এই বিষয়টা তুলে ধরলাম। তখন ব্যবসায়ী সমিতি আমাদের আসছে এবং তারা প্রশাসনকে ডাকছে, প্রশাসন আসছে, বিষয়টা ব্যবসায়ী সমিতি পর্যন্ত আমরা এ পর্যন্ত নিয়ে যেতে পারছি। এখানে আমরা সবাই গ্রাহক, আপনি চাইলে সবার সঙ্গে কথা বলতে পারেন। আমার এই যে প্রুফ আছে, দেখেন আমার দুইটা বই আছে, একটার মধ্যে আছে 1,86,000 টাকা, আর একটার মধ্যে আছে 1,86,000, আর একটার মধ্যে আছে 1,36,000। মেয়াদ শেষ হয়ে গেছে, এগুলার মেয়াদ শেষের পথে আসছে, তার আগে এরা পলাতক। এই যে 1,34,000 টোটাল টাকা, 3,20,000 টাকা আছে আমার এখানে জমা। আপনি কয়টা বছর থেকে অবাদ করতেছেন এখানে? আমরা এখানে 11টা সময় থেকে এই প্রায় 7টা অবধি অবরোধ করতেছি। আমরা প্রত্যেকটা ব্যক্তি না খেয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ আমাদের কোনো কথায় সাড়া দেয়নি এখন পর্যন্ত। আপনার অবরোধ চলবে কটা পর্যন্ত? আমাদের অবরোধ, যেহেতু পীরগাছা থানা প্রশাসন, আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা প্রশাসনকে সম্মান করি, শ্রদ্ধা করি। বিষয়টা ইউনো মহোদয় যদি এই বিষয়টা সুরাহা করেন, ঠিক আছে, ইউনো মহোদয়ের মাধ্যম দিয়ে আমাদের এই বিষয়টা সুরাহা হলে ইনশাআল্লাহ আমরা সাধারণ গ্রাহক আমাদের প্রাপ্য টাকাটা বুঝে পেলে এর সমাধান হয়ে যাবে। এখানে আসছে প্রধান লোক আসছে, এখানে প্রশাসনের লোক আসছেন, একটু আগে আসলো, আলোচনা হবে না হবে আমি বুঝতে পারলাম না। এখন ভিতরে গেছেন, এখন বাকিটা ধন্যবাদ।